গত ১৬ বছর যাবৎ সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের পরিবার আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন। যারা প্রাণ দিয়েছেন, প্রাণ দেবার পর আমাদের একটা দায়ে বদ্ধ করেছেন। গত ৫৪ বছরের ইতিহাস হচ্ছে আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করেছি এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। বারবার চেষ্টা হয়েছে, সেই চেষ্টায় কিছু দূর অগ্রসর হওয়ার পর আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু গত ১৬ বছর যাবৎ, বিশেষ করে ২০০৯ থেকে ২৪ পর্যন্ত যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, আপনারা গেছেন, বাংলাদেশের নাগরিকরা গেছেন, গুম, খুন, হত্যা, লুণ্ঠন, সেটা আমাদের এই শিক্ষা দিয়েছে যে এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আমরা আর অগ্রসর হতে পারবো না। কিন্তু আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। আমরা তো পিছিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে লড়াই সংগ্রামের মধ্যে দীর্ঘদিন যাবত আছি। তাহলে কেন আমরা পিছিয়ে পড়ব? কেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকব? সেই জায়গার থেকে আমরা দেখেছি যে কি প্রাণপণ লড়াইয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই আগস্টে আমাদের তরুণরা, আমাদের সকল নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছেন। লক্ষ্য করে দেখুন, কেবল একজন প্রধানমন্ত্রী বলে কথিত ব্যক্তি পালিয়ে যাননি। তার মন্ত্রিসভার সকলে, তার তৈরি করা সাজানো বাগান হিসেবে যে পার্লামেন্ট ছিল, তার সদস্যরা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণের রোষ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না। সেই জায়গার থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গা থেকেই আমরা এগিয়ে যেতে চাইব। তারই একটি পথ হচ্ছে, তারই একটি সম্ভাবনা হচ্ছে গণভোট। আমি বলি, এই গণভোট হচ্ছে গত ১৬ বছর যাবৎ সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের পরিবার আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন। যারা প্রাণ দিয়েছেন, প্রাণ দেবার পর আমাদের একটা দায়ে বদ্ধ করেছেন। যে মায়ের বুক খালি হয়েছে, সে মাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন এই দেশের এই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করি, যেন ভবিষ্যতে কোনো মায়ের কোল খালি না হয়, যেন কাউকে নির্যাতিত না হতে হয়, যেন কাউকে গুম হতে না হয়, বিচার বহির্ভূত হত্যার শিকার হতে না হয়। সেই ব্যবস্থার জন্যই আসলে শুধু আমরা না, শুধু সরকার নয়, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সম্মিলিত চেষ্টায় এই জাতীয় সনদ তৈরি হয়েছে। এই জাতীয় সনদ কোনো সরকারের, কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের, কয়েকজনের বিষয় নয়। আপনারা জানেন যে আমরা দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদ তৈরি করেছি। এখন সেটা গণভোটে দেয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করেন গণভোট ব্যাপারটা কি। আপনাদেরকে যদি প্রশ্ন করেন গণভোট কি, তাহলে আহত হবেন না, কেননা তারা জানতে চান। বাংলাদেশে যে ১৩ কোটি ভোটার, তার ৫ কোটির বয়স হচ্ছে ৩৫ বছরের কম। বাংলাদেশের সর্বশেষ গণভোট হয়েছিল ৩৫ বছর আগে।
ফলে তাদের জন্মের আগে যা ঘটেছে সেটা সম্পর্কে যদি তারা না জানেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।